যেন এক নতুন বাংলা, যে বাংলা আগে কখনোই দেখিনি। যারা ইনলিগালি কাজ করছে তাদের বিরুদ্ধে এত দ্রুত অ্যাকশন কাজ করা। এখন তপসি এলাকাতে যে কারখানাতে আগুন ধরে গেছে তার জন্য ২ জন মারা গিয়েছে এবং ৩ জন খুবই গুরুতর আহত এবং তাদের শরীরের অবস্থা খুবই খারাপ। এমন আগুনে ঝলসে যাওয়ার কারণে তো তারা হসপিটালাইজড হয়ে আছে। তো তার পরে শুভেন্দু অধিকারী অলরেডি অ্যাকশন নেওয়া শুরু করেছে অতি দ্রুত। আর সেই অ্যাকশনটা দেখা যাচ্ছে বুলডোজার অ্যাকশন। যে অ্যাকশনটা আমরা এর আগে বরাবরই যে বুলডোজার বাবা যে উত্তরপ্রদেশে যেটা আমরা দেখতে পেতাম যে কেউ ইনলিগালি কিছু কাজ করছে তাদের ঘর ভেঙে দেয়, তাদের সেই জায়গাটাকে থেকে তাদেরকে হটিয়ে দেয়, সেসব কাজ করতে আমরা দেখেছিলাম শুধুমাত্র উত্তরপ্রদেশে। সেই জন্য যোগী আদিত্যনাথকে বুলডোজার বাবা বলা হতো। আর এইবার আমরা সেই পদক্ষেপ দেখতে পাচ্ছি বাংলাতেও। যে তফসিলায় যে এলাকাতে যে বাড়িটায় আগুন ধরে যাওয়ার জন্য এমন হয়েছে, যে কারখানাটা এমন হয়েছে, সেই ইনলিগালি কনস্ট্রাক্টেড সেই কারখানাটাকে আজ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল। আর এরকম দৃশ্য বোধহয় আমাদের বাংলা প্রথম দেখলো, যে যারা ইনলিগালি কাজ করছে, যেসব জায়গায় কাজ হচ্ছে সেই সব জায়গায় এরকম ভেঙে দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। সুতরাং একটা দিক থেকে বলা যেতে পারে যে যোগী আদিত্যনাথের পরেই যদি কেউ এরকম কঠোর হাতে অতি দ্রুত কেউ কাজ করতে পারবে এবং আশা জগাতে পারে, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। কারণ তার এই পদক্ষেপ দেখেই বোঝা যায় এবং তিনি সাবধান করেছেন যে এরকম যেন আর কোনো ইনলিগালি কাজ না করে কেউ। আর যদি ইনলিগালি কাজ করে ওইসব এলাকা বা ওর পার্শ্ববর্তী যেসব এলাকাগুলো এরকম চিহ্নিত করেছে সেই সব জায়গায় প্রথমে কারখানাগুলোকে, যারা এরকম ইনলিগালি কাজ করছে, ছোট ঘিঞ্জি পরিবেশে এরকম কারখানা তৈরি করছে, যেরকম লেদার কারখানা তৈরি করছে, যেটা অগ্নিসংযোগ হলে বার হয়ে আসার পথ নেই, অথচ সেই সব জায়গায় তারা এইসব কাজকর্মগুলো করছে। তো তাদের জন্য সাবধান হয়ে যাওয়ার পালা, কারণ তাদের প্রত্যেকে চিহ্নিত করে তাদের কারখানাকে এইরকম ডিমোলাইজড করে দেওয়া হবে। তো সুতরাং একদিক থেকে বলতেই গেলে বলা যায় যে আমাদের নতুন বাংলায় নতুন যে সূর্য উদয়ে আমরা দেখতে পাবো, এটা আমরা আশা করতেই পারি। কারণ আমাদের শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে তার অ্যাকশান এটাই প্রমাণ করে যে নতুন বাংলার নতুন ভারতবর্ষের যে একটা পদক্ষেপ রাখবে আমাদের সোনার বাংলা হিসাবে করে, তো সেটার পদক্ষেপ এক প্রকার আমরা দেখতেই পাচ্ছি শুভেন্দু অধিকারী সঙ্গে সঙ্গে এই অ্যাকশান নেওয়ার জন্য।